এরপর অনেক দিন কেটে যায়, আমরা মুকে দেখতে পাই সে সুজনের সাথে মিট করতে এসেছিল। সে সুজনকে বলে আমি আর যাও স্কুল লাইফ থেকেই রিলেশনে আছি, কিন্তু ওর বাড়িতে এখন ওর জন্য বিয়ে ঠিক করে ফেলেছে। আর ও ওর বাড়ির লোকের বিরুদ্ধে কথা বলতে পারবে না। এই কারণেই আমি কারোর লাইফে বাধা হয়ে থাকতে চাই না। এই জন্য আমি বাইরে পড়াশুনো করতে চলে যাচ্ছি। সুজনকে বিদায় দিয়ে সে অ্যাব্রোডে চলে যায়। এখন আমরা দেখি সেনের বোন ইউইর এঙ্গেজমেন্ট পার্টি চলছিল। সেখানে সেন সুজনকেও নিয়ে এসেছিল। আর ইউই যার সাথে বিয়ে করতে যাচ্ছে সে আর অন্য কেউ নয়, সে সুজনের পুরনো ফ্রেন্ড জুয়ান ছিল। সুজনা জুয়ানকে অনেক দিন পরে দেখছে। এরপর তারা দুজন যখন কথা বলছিল সেই সময় জুয়ানের আসল চেহারাটা আমরা দেখতে পাই। সে সুজনকে বলে আমি ইউইকে পছন্দ করি না এমনটাও নয়, কিন্তু ও অনেক বড় লোকের মেয়ে। আমি লাইফে সেটেল হওয়ার জন্যই ওকে তাড়াতাড়ি করেই হ্যাঁ বলে দিয়েছি। এটা শুনে সুজন ভাবতে থাকে আমি যদি এখন সেনের কাছে গিয়ে বলি আমি ওকে পছন্দ করি, তাহলে কি ও আমার সম্পর্কে এই সব কথাগুলোই ভাববে। অন্যদিকে আমরা সেন এবং ইউইকে দেখি। সেন তার বোনকে বলতে থাকে তুমি জুয়ানকে চেনোই বা কতটা, ও ভালো ছেলে নয়, ও টাকা পয়সার জন্যই তোমার সাথে বিয়ে করতে রাজি হয়েছে। ইউই উত্তর দেয় জুয়ান কখনোই এমনটা করবে না, কিন্তু তুমি যেই সুজনের সাথে রয়েছো তুমি কি গ্যারেন্টি দিয়ে বলতে পারো ও শুধুমাত্র তোমাকেই ভালোবাসে, তোমার টাকা পয়সাকে নয়? সেন বলে ও এমনটা নয়, আমি ওকে অনেক দিন ধরেই চিনি আর অনেক ভালো করেই চিনি, ও আমাকেই ভালোবাসে। এরপর পার্টি শেষ হলে তারা বাইরে চলে আসে। সেখানে সুজেন সেনকে বলে আমি তোমায় ভালোবাসি, এটা আমি ঠিক করছি না ভুল করছি সেটা আমি হয়তো জানি না, কিন্তু তুমি প্লিজ কোনোদিনও আমায় ছেড়ে চলে যেও না। সেন বলে এই সমস্ত ব্যাপারে তুমি একদমই টেনশন করো না, কারণ যাই হয়ে যাক না কেন আমি কোনোদিনও তোমায় ছেড়ে যাব না। এরপর আরও 2 বছর কেটে গিয়েছিল, অর্থাৎ এখন 2013 সাল চলছে। সুজেনের আঙ্কেল তার সাথে দেখা করতে এসেছিলেন। তিনি বলেন তোমার মায়ের ক্যান্সার ধরা পড়েছে, কিন্তু তুমি বেশি ভয় পেয়ে যেও না। ডক্টর বলেছেন একটা সার্জারি করালেই উনি সুস্থ হয়ে উঠবেন, আর এর জন্য অনেক টাকা প্রয়োজন। আমি আমার জমানো সমস্ত টাকাই লাগিয়ে দিয়েছি, কিন্তু এখনও 2-3 লাখ টাকার প্রয়োজন আছে। সুজেন মনে মনে ভাবে আমি তো সেনের কাছ থেকেই হেল্প নিতে পারি, কিন্তু তখনই আঙ্কেল বলতে থাকেন আমাদের গ্রামে সেনের মায়ের যে ইলেকট্রিক্যাল কোম্পানিটা রয়েছে আমি ওখানেই কাজ করি, আর ওখান থেকে আমি অলরেডি অনেক টাকায় লোন নিয়ে ফেলেছি। এখন ওই লোনটাও শোধ করতে হবে। তাই সুজেন ডিসাইড করে সে আর সেনের কাছ থেকে হেল্প নিতে পারবে না। এই কারণে সে তার চেনা জানা সমস্ত লোককেই ফোন করে হেল্প চাইছিল। এরপর সে অনেক লেট করে বাড়ি ফেরে। তখন সেন গেম খেলছিল। সেন তাকে জিজ্ঞাসা করে তুমি এতক্ষণ কোথায় ছিলে, কিন্তু সুজেন কোনো উত্তরই দেয় না। এরপর সেন তার কাছে এসে বলে আমি তো সমস্ত কিছুই জানি, তোমার মায়ের অসুখ ধরা পড়েছে আর এর জন্য অনেক টাকার প্রয়োজন, কিন্তু তুমি আমার কাছ থেকে হেল্প নিতে চাইছো না। কিন্তু তুমি চিন্তা করো না, আমি আগের থেকেই সমস্ত টাকার ব্যবস্থা করে রেখেছি। সুজেন তাকে বলে আমার এখন তোমার হেল্পের প্রয়োজন নেই, আমি টাকা জোগাড় করে ফেলেছি। সেন বলে তুমি একদিনের মধ্যে এতগুলো টাকা কোথা থেকে পেলে? সুজেন বলে আমি আমার পুরনো ফ্রেন্ড জুয়ানের কাছ থেকে নিয়েছি। এগুলো শুনে সেন অনেক রেগে গিয়েছিল। সে বলে তোমার এত বড় প্রবলেমের দিনে তুমি আমার কাছে হেল্প না চেয়ে ওই অপরিচিত জুয়ানের কাছ থেকে হেল্প নিলে কেন? তুমি আমাকে ভাবোটা কি? আমি কি তোমার লাইফে কোনো থার্ড পারসন? আমাকে আর কি কি করতে হবে এটা প্রুভ করার জন্য যে আমি তোমার জন্য সব কিছুই করতে পারি? আমি এখনই ওর কাছে যাচ্ছি আর ওর সমস্ত টাকাই ফেরত দিয়ে আসবো। এই বলে সে রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায়। সেন জুয়ানের কাছে যায় আর তাকে সমস্ত টাকায় ফেরত দিয়ে বলে এরপর থেকে তুমি সুজেনের সাথে কোনো রকমের কোনো যোগাযোগ রাখবে না, আর যদি এমনটা হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কিন্তু জুয়ান তাকে আরও রাগানোর জন্য বলতে থাকে তোমার গার্লফ্রেন্ড তার বিপদের দিনে তোমার কাছে না গিয়ে আমার কাছে এসেছিল। এরপর সেন সেখান থেকে বেরিয়ে চলে আসে, কিন্তু জুয়ানের কথাগুলো তার মাথায় এখনো ঘোরাফেরা করছিল। এই জন্য সে একটা বারে আসে। সেখানে সে তার ফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে সুজেন আসে আর তাকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেন সুজেনকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সেনের ফ্রেন্ডরা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে ভুল করছে, তার এখন সুজেনের সাথে বাড়ি চলে যাওয়া উচিত। এই কারণে সেন বাড়ি চলে আসে। বাড়ি ফিরে এলে সুজেন সেনকে একটা এগ্রিমেন্টে সাইন করার জন্য বলে। সেখানে লেখা ছিল সুজেন আজ থেকে সেনের কাছে ঋণী, সে খুব তাড়াতাড়ি তার সমস্ত টাকাই ফেরত দিয়ে দেবে। এটা দেখে সেন তো আরও পাগল হয়ে গিয়েছিল,
কারণ আজ পর্যন্ত সে সুজেনের সমস্ত কথাই শুনে আসছে, কিন্তু সুজেন কোনোদিনও তাকে বোঝার চেষ্টা করেনি। সেন বড়লোকের ছেলে হওয়ার কারণে সে সবসময় সেনকে নিজের থেকে দূরে রেখেছে। সেন এবার কান্না করতে থাকে আর তাকে চুপ করানোর জন্য সুজেন তাকে কিস করছিল, কিন্তু কান্না করতে করতে সেন বলে, সাল 2007 থেকে আমরা একসাথে রয়েছি, কিন্তু তুমি কোনোদিনও আমায় একসেপ্ট করতে পারোনি আর সবসময় আমাকে নিজের থেকে আলাদা করে রেখেছো, কোনোদিনই আমায় বোঝার চেষ্টা করোনি। কিন্তু একদিন তুমি নিশ্চয়ই বুঝতে পারবে আর সেদিনই আমি ফিরে আসব। এখনকার মতন আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। এরপরেই তাদের ব্রেকআপ হয়ে যায়। কিছুদিন কেটে গিয়েছে। এখন আমরা সেনকে দেখতে পাই। সে বেজিংয়ের একটা বড় কোম্পানিতে চাকরি পেয়ে গিয়েছে, কিন্তু ফ্লাইটে ওঠার সময় সে বারবার ধরেই তার ফোন চেক করছিল। সে ভাবছিল সুজেন হয়তো তাকে ফোন করে আটকে নেবে, কিন্তু ফোনে সুজেনের কল বা SMS কিছুই ছিল না। তাই সেনও ভাবছিল সুজেনের লাইফ থেকে সে হয়তো চলে গেলেই সুজেন ভালো থাকবে। তাই সে বেজিংয়ে চলে যায়। এইভাবে আরো 2 বছর কেটে গিয়েছিল। এখন সাল 2014 চলছে। সুজিন সেই মন্দিরেতেই গিয়েছিল। সেখান থেকে ফেরত আসার সময় তার সেনের কথা খুব মনে পড়ছিল আর তার জানতে ইচ্ছে করে অনেক বছর আগে যখন তারা এই মন্দিরে এসেছিল তখন সেন ওই বইটার মধ্যে কি লিখেছিল। তাই সে ফেরত যায় আর সমস্ত বই খোঁজাখুঁজি করতে থাকে। ফাইনালি সে সেনের ওই বইটাও পেয়ে গিয়েছিল আর সেটা খুলে দেখে সে অবাক হয়, কারণ সেখানে সুজেনের নামই লেখা ছিল। সেন প্রথম দিন থেকেই সুজেনকেই ভালোবেসে এসেছে। সে সুজেনের পেছনে এতটাই পাগল ছিল যে সুজেন ছাড়া অন্য কিছু তার চোখেই পড়েনি। সে সবসময় সুজেনকেই তার কাছে চেয়েছে। এটাই তার জীবনের সবথেকে বড় উইশ ছিল। সুজেন এটা দেখে খুব কষ্ট পায়। সে ডিসাইড করে সে সেনের কাছে ফিরে যাবে। এরপর আরো 1 বছর কেটে গিয়েছিল। সুজেন এখন বেজিংয়ে চলে এসেছিল। সে সবার কাছ থেকেই সেনের বর্তমান কোম্পানির লোকেশনটা খুঁজতে থাকে আর ফাইনালি সে সেনের অ্যাড্রেসে এসে পৌঁছয়। সে দূর থেকেই সেনকে দেখতে থাকে আর ভাবছিল আমরা কি আর কোনোদিনও এক হতে পারবো। আর এই অসম্পূর্ণ গল্পের সাথেই মুভির এন্ডিং হয়। তবে মুভিটির আরও একটি আলাদা ভার্সান রয়েছে। সেখানে দেখানো হয়েছে সুজেন যখন সেনের অ্যাড্রেসে এসে পৌঁছয় তখন সে সেনকে একজন প্রেগনেন্ট মহিলার সাথে দেখতে পায় আর সে এটা ভেবেই সেখান থেকে চলে যায় যে ওটা হয়তো সেনের ওয়াইফ হবে। কিন্তু সেন যখন গাড়িতে করে যাচ্ছিল তখন সে সুজেনকে দেখতে পায় আর সে চারিদিকে সুজেনের খোঁজ করে, কিন্তু ওই দিন সেন সুজেনকে কোথাও খুঁজে পায় না। এরপর আরও কয়েক মাস কেটে গিয়েছিল। সেন সুজেনকে খুঁজে পেয়েছে। সে তাকে বোঝানোর চেষ্টা করছিল ওই দিন সে যেই মহিলাটিকে দেখেছিল সেটা সেনের এক কাজিন হয়। সে সারা জীবন ধরে শুধুমাত্র সুজেনকেই ভালোবেসে গেছে আর বাকি জীবনটাও সে সুজেনকেই ভালোবাসবে। এখন তারা এক হয় আর ফাইনালি মুভিটির হ্যাপি এন্ডিং হয়। মুভিটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর এই ধরনের আরও ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।